ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার নবাবী আমবাগান থেকে এসে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে যেন নতুন জীবন পেয়েছে নবাব আম। এ যেন এক নীরব বিপ্লব, যা দেখিয়ে দিচ্ছে কৃষি শুধু জীবিকা নয়, ভালোবাসার ফলও হতে পারে। কুমারগঞ্জের গুটি কয়েক আম চাষি, বিশেষ করে লাট মির্জাপুরের মাওলানা মোস্তাফিজুর রহমান এই কাজটি করছেন। তিনি প্রমাণ করেছেন নবাব আম শুধু একটি ফল নয়, এটি ঐতিহ্য, স্বাদ এবং আভিজাত্যের প্রতীক। মরশুমের শেষ বেলায় যখন অন্যান্য আমের রেশ প্রায় শেষ, তখনই বাজারে নিজের একচেটিয়া আধিপত্য বিস্তার করে নবাব আম। নামেই যার আভিজাত্যের ছাপ, রূপে ও গুণে সে যেন সত্যিই নবাবী মেজাজের পরিচয় দেয়। 60 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হওয়া এই আম সাধারণ ফল প্রেমীদের কাছে এক বিস্ময়। এটি শুধু একটি ফল নয়, এটি যেন এক টুকরো ইতিহাস, যা মাটির গভীরে তার শিকড় ছড়িয়ে দিয়েছে। লাট মির্জাপুর গ্রামের মাওলানা মোস্তাফিজুর রহমানের হাতে যেন জাদু আছে। মাত্র 5-6 বছর বয়সী ছোট ছোট নবাব আমের গাছগুলো তার নিবিড় পরিচর্যায় আমের ভারে নুয়ে পড়েছে। তার স্ত্রী রহিমা বিবি এবং স্কুল পড়ুয়া 2 মেয়ে সাম্মা ও রিফা এই কাজে তার প্রধান সহযোগী। দিনরাত এক করে পরিবারের সকলে মিলে যেন নবাব আমের পরিচর্যা করছেন। তাদের এই পরিশ্রমের ফলস্বরূপ সবুজ লম্বা আকারের এই আমগুলির ওজন 400 গ্রাম থেকে শুরু করে 1 কেজি বা তারও বেশি হয়। নবাব আমকে ঘিরে তাদের এই উদ্যোগ যেন কুমারগঞ্জ সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা এই আমের চাষের সম্প্রসারণে এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে। কুমারগঞ্জের আরেক আম চাষি মিজানুর রহমান জানালেন, শ্রাবণ মাসের শেষ দিক থেকে এই আম পাকতে শুরু করে। এই সময়ে বাজারে ভালো আমের অভাব থাকে বলে নবাব আমের কদর অনেক বেশি, তাই দামও পাওয়া যায় ভালো। তবে আশ্চর্যের বিষয় হলো, কুমারগঞ্জের এই 2 কৃষক নিজেদের উৎপাদিত নবাব আম বিক্রি করার চেয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপহার দিতেই বেশি পছন্দ করেন। এই আমের গাছ আজ থেকে গত 6 বছর আগে রোপণ করেছি। আমাদের পার্শ্ববর্তী বাজার ডাঙ্গারহাট, সেখান থেকে একজন নার্সারিওয়ালা, নাম তার আজাহার আলী মণ্ডল, তার কাছ থেকে ক্রয় করে এই গাছগুলি আমি রোপণ করেছি। আমি প্রকৃত আম চাষিও বলতে পারেন, পাশাপাশি আমি একজন গাছপ্রেমী মানুষ। হ্যাঁ, গাছটি রোপণ করেছি এবং খুবই ফল দেয় এই গাছে। গাছ রোপণ করবার 2 বছর পর থেকে ফল দিতে আরম্ভ করেছে। আমি সেরকম আম বাজারে বিক্রি করিনি। এবছর একজন ক্রেতা, সে অধীর আগ্রহে এসে আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণ বাজার মূল্য দরে 50 টাকা কিলো দরে সে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে গেছে। তাতেও আমার একটা আন্দাজ হয়েছে, যদি কেউ এই আম আপনার ব্যবসা ভিত্তিক বা ভালো কৃষক হয়ে সে চাষাবাদে আপনার কিনা উৎপন্ন ফসলে লভ্যাংশ পেতে চায়, সে যদি এই গাছ রোপণ করে, যথেষ্ট পরিমাণ ফল আছে এবং সে লাভও পাবে। আমি সাধারণত বেশিরভাগ এই আম গ্রামে আমার বসবাস। অত্র এরিয়ার আপনার কিনা অনেক যেনারা অধীর আগ্রহে এই আম বাগান দেখে তারা আপ্লুত এবং তাদেরকে খুশি করার উদ্দেশ্যে এবং আল্লাহর ওয়াস্তে মানুষকে কিছু খাদ্য খাবার খাওয়ালে যথেষ্ট পরিমাণ গাছে ফল আসবে এবং তাতে আনন্দ এবং তৃপ্তি অনুভব করি। সেজন্য নবাব আমের এই ফলন শুধু একটি সফল কৃষি উদ্যোগের কথা নয়, এটি পরিশ্রম, ভালোবাসা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাজ করলে কিভাবে অসাধারণ ফল পাওয়া যায়। পতিরাম থেকে শাহজাহান আলীর রিপোর্ট, নয়া জামানা।